কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার আমার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত। তাই তো রমজান মাসে কক্সবাজারের ভিন্ন রকম এক অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভ্রমণ গল্পটি সাজিয়েছি, যা জানা থাকলে আপনিও আমাদের মতো কম খরচে এই কক্সবাজার ভ্রমণ করতে পারবেন। রমজান মাসে কক্সবাজারে পর্যটক কম থাকায় যে কোনো সময় আপনি ট্রেনের টিকিট পেয়ে যাবেন। এবং আরেকটা সুবিধা হলো কক্সবাজারে রমজান মাসে কিন্তু হোটেল মোটেলে 50%-এর উপরেও ডিসকাউন্টের সুবিধা রয়েছে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রাইট নাম এসে হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশনে। তো আজকে আমাদের জার্নিটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার। আমার পিছনে দেখতে পাচ্ছেন কক্সবাজার এক্সপ্রেস নামে যে ট্রেনটি আছে, এই ট্রেনে করে হচ্ছে আমরা আজকে কক্সবাজার উদ্দেশ্যে যাব এখান থেকে। বন্ধুরা, এটা হচ্ছে এসি কেবিন। এই এসি কেবিনের হচ্ছে পার পারসন ভাড়া হচ্ছে 2644 টাকা। এই এসি কেবিনে আপনারা রাত্রে হচ্ছে দুজন ঘুমিয়ে যেতে পারবেন। এদিকে কিন্তু হচ্ছে দুইটা করে কেবিন আছে, আপনারা রাত্রে হচ্ছে ঘুমিয়ে যেতে পারেন। ফুলটা কিন্তু এয়ার কন্ডিশনার করা কেবিনগুলো। আর এদিকে হচ্ছে আপনার কেবিন আছে অনেক সুন্দর, কিন্তু এটা কিন্তু সিঙ্গেল কেবিন। এটা কিন্তু পুরোটা হচ্ছে আপনার স্নিগ্ধা চেয়ার কোচটা, সেটা এসি করা এয়ার কন্ডিশনার। এটার পার পারসন কস্টিং হচ্ছে 1443 টাকা করে পড়বে। আমরা হচ্ছে শোভন চেয়ারে যাই, যার পার পারসন টিকিট মূল্য পড়ে 754 টাকা। আমাদের ট্রেনটি রাত 11টা 30 মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। ভোর 4:30টার সময় আমাদের ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে। সকালে এত পরিমাণ কুয়াশা ছিল যে দূরের কোনো কিছু দেখাই যাচ্ছিল না। শুভ সকাল কক্সবাজার থেকে। ঘড়ির কাঁটা অলমোস্ট এখন 8টা 10 মিনিট। এইমাত্র হচ্ছে কক্সবাজার রেল স্টেশনে এসে আমরা পৌঁছাইলাম। তো এ হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর আইকনিক রেল স্টেশন কক্সবাজার। এটি এখানে হচ্ছে কম্পাউন্ড করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কিন্তু প্ল্যাটফর্ম আছে। এখানে একসাথে কিন্তু 6টা ট্রেন এই স্টেশনে কিন্তু স্টে করতে পারে। সামনে হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস নামে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, সেই ট্রেনে কিন্তু আমাদের গতকালকে হচ্ছে কমলাপুর স্টেশন থেকে রাত 11টা হচ্ছে জার্নিটা শুরু হয়। তো এইমাত্র হচ্ছে কক্সবাজার এসে পৌঁছালাম আমরা। বন্ধুরা, আমার পিছনে একেবারে সুন্দর করে লেখা আছে, দেখতে পাচ্ছেন কক্সবাজার লেখা, এই যে এই সাইনবোর্ডটাতে। আর এটা হচ্ছে সেই কক্সবাজার রেল স্টেশন। বন্ধুরা, এইমাত্র হচ্ছে আমরা স্টেশন থেকে বের হয়েছি। স্টেশন থেকে বের হলে হচ্ছে সামনে আপনারা ঝিনুক আকৃতির হচ্ছে একটা দেখতে পারবেন। অনেক সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে ঝিনুক আকৃতির আর কি। উপরে কিন্তু সুন্দর করে লেখা আছে কক্সবাজার রেল স্টেশন। ঝিনুক আকৃতির সামনে যে লেকটা করা হয়েছে, এখানে হচ্ছে অনেক মাছ কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। কক্সবাজার আসলে কিন্তু আপনারা প্রচুর স্ক্যামের শিকার হন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্ক্যামের শিকার হন আপনারা, যারা পর্যটকরা এখানে আসেন ঘুরতে। এখানে আপনার যারা হচ্ছে অটো আছে, অটো রিক্সা থেকে শুরু করে হোটেল, সব প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার স্ক্যামের শিকার হন। তো আপনার স্টেশন থেকে বের হলে অনেক অটোওয়ালা আপনাকে ডাকাডাকি করবে, বলবে যে আপনাকে নিয়ে যাব, ভালো হোটেল আছে। তো আপনারা হচ্ছে নিজ দায়িত্বে হচ্ছে যাবেন, যে হচ্ছে দেন আপনারা আপনার হোটেলটা বুকিং করার চেষ্টা করবেন। ডলফিন মোড় কত? হ্যাঁ, ডলফিন মোড়ে 50 টাকা পাবেন। 24 টাকা ভাড়া এখানকার। ডলফিন মোড়ে কাকা, ডলফিন মোড়ে কত? 50 টাকা পাবেন। তো অবশেষে হচ্ছে 50 টাকা দিয়ে আমরা এই ছোটো ভাইটাকে নিলাম, হচ্ছে ডলফিন মোড় যাবো এখান থেকে। বন্ধুরা, আমার সামনে হচ্ছে ডলফিন মোড়। আর এদিক থেকে হচ্ছে মূলত আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা এদিক থেকে আসেন। আর এদিকে হচ্ছে সুগন্ধা পয়েন্টের রাস্তা। আর সামনে হচ্ছে আপনার কলাতলি যে বিচটা, সেই বিচ। তো আমরা মূলত হচ্ছে এবার ডিসিশন করছি যে বিচের আশেপাশে থাকবো। তো কলাতলি বিচের দিকে আমরা এখন যাচ্ছি, সামনের দিকে।
তো এখানে যে হচ্ছে আমরা হোটেল নেওয়ার চেষ্টা করব, দেখি সামনে যে দেখার চেষ্টা করি। মাসে কিন্তু এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, হোটেল যে রেস্তোরাঁগুলো, দেন হচ্ছে বিভিন্ন দোকান এই কলাতলি সি বিচে প্রত্যেকটা দোকান কিন্তু এখন অফ। আর ঈদের পরে হচ্ছে এগুলো জমজমাট হবে। তো আমি মূলত হচ্ছে এখন কলাতলি যে সি বিচটা আছে সেই সি বিচে যাচ্ছি আর কি এখন। আর এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, কিন্তু এখানে হচ্ছে হোটেল রামাদা, সি ক্রাউন, এগুলো প্রত্যেকটা কিন্তু সি ভিউ রুম। তো আমরা হচ্ছে এখন এই যে কলাতলি বিচের দিকে যাচ্ছি আর কি। বিচে কিন্তু এই যে যেসব দোকানপাটগুলো আছে এগুলো কিন্তু টোটালি অফ এখন। তো আমি কিন্তু একেবারেই স্টেশন থেকে কিন্তু ডলফিন মোড়ে এসে দেন হচ্ছে সরাসরি কিন্তু এই সমুদ্রের পাড়ে চলে আসছি সমুদ্রের যে গর্জন সেটা মানে অনুভব করার জন্য। আমি কিন্তু এখন হোটেলে যাইনি, হোটেল চেকিংও করিনি, হোটেল দেখবো দেন হচ্ছে চেকিং করব। এই হচ্ছে সেই আপনার হচ্ছে এই যে বিচের পাড়ে যে ইগুলা সেইগুলো হচ্ছে একদম জনশূন্য মানুষ কিন্তু। আর এই হচ্ছে সেই সি বিচ, একদম পুরো বিচটাই কিন্তু ফাঁকা, মানে আপনারা যতটুকু চোর যা দেখতে পাচ্ছেন একদম পুরো বিচে কিন্তু কোনো পর্যটক দেখা যাচ্ছে না, খালি এদিকে কিছু পর্যটক আছে গা ভিজাচ্ছে সমুদ্রে। বিমান তো এবার হচ্ছে আমার সাথে হচ্ছে আমার আঙ্কেল আসছে। তো আঙ্কেল, আপনার অনুভূতি কেমন? সরাসরি কিন্তু আমরা কক্সবাজার সি বিচে চলে আসছি, কেমন লাগতেছে বলেন? হ্যাঁ, পবিত্র মাহে রমজানে আমরা আসছি, অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আমরা গাড়ি থেকে নামার পরে সরাসরি আমরা সি বিচে চলে আসছি। এখানে অনেক পর্যটক আমরা দেখতে পাচ্ছি। তারপরে অনেক জেলেরা আছেন যারা ওই সামনেই মাছ ধরতেছেন। এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে। আবার যদি আমরা এখান থেকে ওই ছোট বোটে ঘুরতে চাই সেটাও আমরা ঘুরতে পারবো। তো সর্বোপরি আমার কাছে আজকে সাগরের পরিবেশ অনেক শান্ত মনে হচ্ছে, মানে অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, রমজান মাসে কিন্তু কক্সবাজার একদম জনশূন্য, একদম ফাঁকা। কিন্তু এই যে হচ্ছে ওসেন প্যারাডাইস, এটা কিন্তু 5 স্টার হোটেল। গত বছর কিন্তু হচ্ছে আমরা এই হোটেলটাতে ছিলাম, উইনি টেরেস যে হোটেলটা। পুরা কক্সবাজারে কিন্তু এখন রমজান মাসে কিন্তু প্রত্যেকটা হোটেলে কিন্তু 70%-এর উপরে হচ্ছে ডিসকাউন্টের সুবিধা আছে। তো আমি এখন যে গলিতে হাঁটতেছি আর কি, গলি দিয়ে, এটা হচ্ছে কলাতুলি ভিতরে বল আর কি, আপনার হচ্ছে সুগন্ধা পয়েন্ট আর কি। তো এই যে এখানে অনেক সুন্দর সুন্দর আপনার হোটেল আছে, তো এগুলোতে থাকতে পারেন। দেন হচ্ছে এদিকে অনেক হোটেলে কাজ করতেছে এখনও, যেহেতু রমজান মাস অনেক হোটেলে কিন্তু এখন কাজ করতেছে আর কি, রং টং অনেক কিছু করাইতেছে। তো এটা হচ্ছে আমাদের রুম, হোটেল হিল টাউন। তো রুমে ঢুকে হচ্ছে এখানে দুজন থাকার জন্য একটা কাপল, একটা বেড আছে এদিকে অনেক সুন্দর, যেটা হচ্ছে তাওয়াল দিয়ে সাজানো আর কি। আর এদিকে হচ্ছে মিরর আছে, অনেক সুন্দর একটা মিরর। আর এদিকে কিন্তু এয়ার কন্ডিশনার করা, এসি এখন চলতেছে। এদিকে একটা ডেস্ক আছে অনেক। দেন এদিকে হচ্ছে একটা সোফা আছে, দুজন বসতে পারবেন। এখানে 20 নাম্বার দেওয়া আছে, ওদের রিসিপশনে কথা বলতে পারবেন। এখানে হচ্ছে আপনার ওদের যে রেস্টুরেন্ট সেটার নাম্বার 4 দেওয়া আছে এদিকে। আর এদিকে কিন্তু টিভি আছে একটা। আর এদিকে একটা হচ্ছে একটা টেবিল আছে অনেক সুন্দর। এই টেবিলটা হচ্ছে আপনার অনেক কিছু রাখতে পারেন। এখানে মিনারেল ওয়াটার দিয়ে দিছে, টিস্যু আছে ওদের নিজস্ব কোম্পানির। আর এই হচ্ছে টিভিটা। হচ্ছে ওয়াশরুমটা, আমি একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে হাই কমেড দ্য ওয়াশরুম। আর এদিকে হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি হচ্ছে পেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু এগুলো দিয়ে দিছে। রাইট নাও হচ্ছে আমরা সুগন্ধা যে বিচটা আছে সেই বিচে যাচ্ছি। এই যে হচ্ছে সুগন্ধা বিচে যাওয়ার রাস্তা। আর এখানে বিচের পাড়ে যে দোকানপাটগুলো বসে এগুলো কিন্তু মোটামুটি অফ এখন, রমজান মাস হওয়ার কারণে। এখানে আচারগুলোর প্রাইস কেমন ভাই? এগুলো 20 পিসের 150 টাকা, 10 পিসের 150 টাকা না? বাদামালা যে চকলেটগুলো ওগুলোর প্রাইস? এটার দাম হচ্ছে আপনার 250 টাকা। 250 টাকা, 220 টাকা, 220 টাকা। 320 টাকা। ইফতারির পর কি দোকানপাট খুলে এরকম? ইফতারের পর মতো এখন তো আপনার মনে করেন রাত 12টা 1টা পর্যন্ত খোলা থাকে। খোলা থাকে না? রমজান মাস আবার সিজন বাজারে 3টা 4টা পর্যন্ত খোলা থাকে। 4টা পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি দোকানপাট, বেশিরভাগ দোকানপাট বন্ধ বন্ধ রমজানের জন্য। পরে খুলবে, মনে পরে করেন খুলবে। 1টার থেকে খুলবে আপনার। এদিকে কিন্তু অনেক শামুক টামুক অনেক কিছু বিক্রি করে। এই যে মেয়েদের যে সামগ্রীগুলো আছে, হাতের ব্রেসলেট আছে, কাটা আছে। দেন আপনারা বিচে নামার জন্য কিন্তু এই যে শর্ট যে প্যান্টগুলো এগুলো এখানে পেয়ে যাবেন। মহিলাদের আপনার গেঞ্জি আছে, পুরুষদের গেঞ্জি আছে, তাঁতের এই যে 3 পিসগুলো, মেয়েদের তাঁতের যেগুলো এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনারা এই ছবি তুলে দেন কত করে এখানে? আমরা দুটো অপশন আছে, একটা সিলেক্ট করাটা 5 টাকা করে, যেগুলো 5 টাকা করে। দাম। আর আপনি নন স্টপ নিলে 3 টাকা করে। 3 টাকা করে রাখে। এদিকটাতে কিন্তু লাইফ গার্ড আছে, আপনারা কেউ যদি এই সমুদ্রে তলিয়ে যান ওনারা কিন্তু আপনাকে রেস্কিউ করবে।
এবং এদিকে কী করে এদিকে হ্যাঁ মাছ ধরতেছো? হ্যাঁ হ্যাঁ চাল চাল তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে জাল আর কি উঠানো হচ্ছে। এই যে মাছ হয়তো বা পড়বে, এই যে লোক হচ্ছে শাড়ি দিয়ে লাইন ধরে ধরে হচ্ছে জাল উঠাচ্ছে আর কি। আর সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি পয়েন্টের দিকে যাচ্ছি এই সি বিচ দিয়ে হেঁটে হেঁটে। যারা হচ্ছে সাগরে এসে এই যে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে চান তারা কিন্তু এই যে লকার পেয়ে যাবেন। বন্ধুরা যারা কক্সবাজার এসে মেরিন ড্রাইভ ঘোরার জন্য হচ্ছে বাইক ভাড়া নিতে চাচ্ছেন তারা কোথা থেকে বাইক ভাড়া নেবেন? আমার সামনে হচ্ছে আপনার ডলফিন মোড়, এই সামনে হচ্ছে এই যে এখানে অ্যাভেলেবেল বাইক কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে কলাতলি ডলফিন মোড়, এই কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিচে আমরা বাইক ভাড়া দিই রেন্টে। আমাদের কাছে আছে রয়্যাল আছে, স্কুটি আছে, R15 আছে, FZ আছে। আপনার এগুলো হচ্ছে আপনার ঘন্টা হিসাব, ঘন্টা 250 টাকা থেকে 200 থেকে 250। আর রয়্যাল হচ্ছে ঘন্টা 400 থেকে আপনার 500 টাকা। এখন যেহেতু একটু রমজান মাস, এখন যেহেতু কাস্টমার কম, এখন এগুলো দিচ্ছি সারাদিনের জন্য 1000 টাকা, আর এটা দিচ্ছি সারাদিনের জন্য 1500 টাকা। সুযোগে এখন সারাদিন দিচ্ছি 1200 টাকা এখন। হ্যাঁ তেল ছাড়া আপনার 8 থেকে 10 ঘন্টা চালাতে পারবেন 1200 টাকা। বন্ধুরা আমরা হচ্ছে 250 টাকা দিয়ে আমাকে ভাড়া করছি অটো। আমরা হচ্ছে দরিয়ানগর এবং হচ্ছে হিমসরে ঘুরে আসবো। দরিয়ানগরে এই ফ্লাইং পয়েন্টে গিয়ে আপনার প্যারাসিলিং করতে পারেন। প্যারাসিলিং কত করে ভাই? এটা হচ্ছে যে 2500 টাকা আর একটা হচ্ছে 2000 টাকা। আর স্পিড বোট রাইড এটা কি? স্পিড বোট হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি বোট রাইড। এখানে হচ্ছে আপনার 7 থেকে 8 জন করে ফ্যামিলি এই বোটে যাওয়া যায়, সিট আছে। জি। এটা হচ্ছে 6000, এটা হচ্ছে 4000। এটা হচ্ছে আপনার কি সেরা দিয়া থেকে যাবেন আপনি, নীল পানি দিয়ে ঘুরে আসবেন। আর ওয়াটার বাইক রাইড যেটা? এটা হচ্ছে ওয়াটার বাইক রাইড, হচ্ছে আপনার পার পার্সন করে মানে 1000 টাকা করে। 1000 টাকা করে। 1 কিলোমিটার যাওয়া আসা করবে, 1 থেকে 1.5 কিলোমিটার যাওয়া আসা আর করবে। 2500 টাকার এটা কি আপনার পানিতে 5 হবে? এটা হচ্ছে এখান থেকে পার থেকে আপনি উঠে এই যে 700 ফিট উপর থেকে আপনি মাঝখানে গিয়ে হ্যাঁ আস্তে আস্তে পানিতে নিচে ল্যান্ড করে হাঁটু সমান পা ড্রপ করে আবার পুনরায় উঠে নিয়ে আসবে। সেটা হচ্ছে আপনার 2500 টাকা। 2500 টাকা। এটা হচ্ছে 2000 টাকা। পানিতে 5 হবে না, সেম রাইড হবে, পানিতে 5 হবে। বন্ধুরা আমরা হচ্ছে এখন দরিয়ানগর যে ফ্লাইং পয়েন্টটা আছে প্যারাসিলিংয়ের, এখানে আসছি। এখান থেকে মূলত হচ্ছে 2000 টাকার একটা প্যারাসিলিং আপনারা রাইড এনজয় করতে পারেন। যারা একটু এক্সট্রিম লেভেলে অ্যাডভেঞ্চার নিতে চান তারা কিন্তু কক্সবাজারের এই প্যারাসিলিংটা আপনারা এনজয় করতে পারেন। অনেকে হচ্ছে সমুদ্রের পাড়ে ইফতার করার জন্য আসে, যেহেতু রমজান মাস। এই যে সমুদ্রের পাড়ে যে ওয়ান টাইম প্লেটগুলো এগুলো কিন্তু ফেলে রেখে গেছে ইফতার করে। দেন এই পরিবেশ কিন্তু আমাদেরই আপনাদের উচিত যে পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখা পরিবেশটাকে। অত এই সাগর পাড়ে এই যে অনেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে খাবারের যে প্যাকেটগুলো এগুলো কিন্তু এভাবে ফেলে রেখে গেছে। তার নির্দিষ্ট স্থানে সে ডাস্টবিনে না ফেলে এই যেখানে এই যে কাচ্চি খাইছে সেই প্যাকেটগুলা বা ওয়ান টাইমের যে প্যাকেটগুলা সেগুলো কিন্তু এখানেই ফেলে রেখে গেছে। এরা হচ্ছে জাল উঠাইছে, মাছ পাইছে, যে কত মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে জাল থেকে বের করতেছে এই মাছগুলা। তো আপনাদের একটু সামনে নিয়ে দেখানোর ট্রাই করি যে কী মাছ পাইছে ওনারা। এগুলো সব হচ্ছে ঝাইটকা টাইপের। এগুলো কী মাছ ভাই? এগুলো কি? চামিলা মাছ। বড় কোনো মাছ পান নাই? এগুলো কি শুট কি করবেন নাকি না বাজারে নিয়ে যাবেন? বাজারে নিয়ে যাবো না। সাগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র যেটা এই যে নতুন করা হয়েছে, এখানে জনপ্রতি হচ্ছে 25 টাকা করে টিকিট। তো এখান দিয়ে হচ্ছে আমরা এই ভিতরে ঢুকবো এখন। এটার আসল যে সৌন্দর্যটা সেটা আপনাদের সাথে একটু উপস্থাপন করার ট্রাই করবো। তো আমরা হচ্ছে ভিতরে ঢুকতেছি এখন। এই যে এখান দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে তিমি মাছ নাকি এটা আঙ্কুল? হ্যাঁ, তিমি মাছের ভিতর দিয়ে হচ্ছে আমরা ভিতরে ঢুকে গেলাম, প্রবেশ করলাম। এখন উপর দিয়ে উঠতেছি ওয়াচ টাওয়ারে। সিঁড়ি বেয়ে হচ্ছে আমাদের উপরে উঠতে হবে। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটি। এই যে এখানে ডালপালা দিয়ে রাখছে। আমি একটু উপরে ওঠার ট্রাই করি। এই সেই ওয়াচ টাওয়ারটি আপনারা ড্রোন ফুটেজ একটু আগে দেখতে পারলেন। এই ওয়াচ টাওয়ারের ভিডিও। এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন। এই যে সেই ওয়াচ টাওয়ার। আর নিচে থেকে এরকম ঝোপ জঙ্গল গাছপালা এগুলো দেখা যাচ্ছে। দূরে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। নির্জন এক রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন এক গুহার খোঁজে। এই যে লম্বা সিঁড়ি চলে গেছে, আমরা দুজনই আছে এখানে। এদিকটাতে আরেকটা ওয়াচ টাওয়ার মতো করে রাখছে। সো আমরা গুহা কিন্তু খুঁজে পেলাম না। দেখি কি দেখা যায় সামনে। এখান থেকে হচ্ছে মেরিন ড্রাইভ সড়ক সামনে, আর সামনে হচ্ছে সমুদ্র। এই সাইডে হচ্ছে পাহাড়। এই আপনার দরিয়ানগর যে পর্যটন কেন্দ্রটা, এখানে ঢুকে দেখার মতো তেমন কিছুই নাই।
একদম পুরা বগিচুকে একটা জিনিস। 25 টাকা করে আপনারা ঢুকবেন, 50 টাকা দিয়ে আমরা দুজন ঢুকছি, কিচ্ছু নাই দেখার মতো। 3-4টা ওয়াচ টাওয়ার করে রাখছে, জাস্ট এতটুকুই। রাইট নাও হচ্ছে আমরা হিমছড়ি পাহাড়ে আছি। এখানে যে দোকানপাটগুলো এগুলো কিন্তু এখন বন্ধ রমজানের জন্য। হিমছড়ি পাহাড়ে ঢুকতে জনপ্রতি 40 টাকা দিয়ে হচ্ছে আপনাদের টিকিট নিতে হবে। দেন হচ্ছে এদিক দিয়ে প্রবেশ করবেন আপনারা। প্রতি 40 টাকা দিয়ে হচ্ছে আমরা প্রবেশ ফি নিয়ে নিলাম। সামনে হচ্ছে আপনার হিমছড়ি যে ঝর্ণার সাউন্ড পাওয়া যাচ্ছে আর কি। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। কিন্তু মোটামুটি আছে এখানে, অনেকে হচ্ছে ছবি তোলে, প্লাস হচ্ছে অনেক গোসলও করে। এদিকটাতে হচ্ছে কিছু সতর্ক বার্তা দিয়ে দিচ্ছে, নিরাপত্তার সাথে ঝর্ণার হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এখানে কিন্তু জায়গাটা কিন্তু পিচ্ছিল, এই জন্য হচ্ছে বাস দিয়ে কিন্তু এখানে বেড়া দিয়ে দিছে, যাতে ওখানে যাওয়ার পর কেউ দুর্ঘটনার সম্মুখীন না হন। আর এই পাথরগুলো কিন্তু আপনার একদম পিচ্ছিল টাইপের হয়ে গেছে, শ্যাওলা টাইপের। আপনার হিমছড়ি যে পাহাড়টা, সে পাহাড়ে উঠতেছি, এই যে সিঁড়ি বেয়ে হচ্ছে আপনাদের উপরে উঠতে হবে। আমাদের মাঝে অসুস্থ দুস্থহীন মানুষ সে উঠতে পারছে না, একে আপনারা সাহায্য করুন। সে রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে। তো অনেক দূর ওঠার পর কিন্তু আপনারা এরকম সুন্দর করে লেখা দেখবেন যে আই লাভ হিমছড়ি। সামনে হচ্ছে সমুদ্র। আপনারা চাইলে কিন্তু এই প্লেসটাতে ছবি তুলতে পারেন। এখানে কিন্তু একটা খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। আর এই যে ওয়াচ টাওয়ারটা, এটা কিন্তু নতুন করা হয়েছে। ওয়াচ টাওয়ারটা এটা কিন্তু আগে এখানে ছিল না। তো আমরা একটু ভিতরে যেয়ে যাওয়ার চেষ্টা করি। ওয়াচ টাওয়ার ওঠার মানে বন্ধ, এখন ওঠা যাবে না, এটা নতুন করছে আর কি, রং করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটা অলমোস্ট 5:30 বাজে। একটু পর হচ্ছে মাগরিবের আজান দিবে। তো আমি বর্তমানে আছি হচ্ছে সুগন্ধা পয়েন্ট ছেড়ে হচ্ছে আমি কলাতলি যে বিচটা সেদিকে যাচ্ছি। অবশ্যই তো হচ্ছে সুগন্ধা পয়েন্টে হচ্ছে প্রচুর মানুষ, ক্রাউড একটু বেশি। সো আমি হচ্ছে এখন একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, নিরিবিলি একটা জায়গায় আমি বসবো, দেন হচ্ছে ইফতারটা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। তো সমুদ্রের পাড়ে হচ্ছে ইফতার করার একটা অন্যরকম একটা অনুভূতি নিজের ভিতরে কাজ করতেছে। তো আমার সাথে আমার আঙ্কেল আছে, দেন হচ্ছে আমরা ইফতার কিনলাম। আর এদিকটাতে কিন্তু এই যে সি বিচের যেই আপনার এই যে ছাতাযুক্ত যে এগুলা চেয়ারগুলো, এদিকে কিন্তু লোকজন অনেকটাই কম, এই যে এদিকটাতে। আর ওই সাইডে হচ্ছে ক্রাউড অনেক বেশি। আপনারা জাস্ট একটু লুক দেখেন। বা ঘড়ির কাঁটা এখন 5:50 বাজে। অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমরা হচ্ছে এখন সমুদ্রের পাড়ে বসে আছি ইফতার করার জন্য। আমার সাথে আমার আঙ্কেল আছে। তো এই যে হচ্ছে আমরা ইফতার নিয়ে আসছি। এখানে হচ্ছে আপেল আছে, তারপর হচ্ছে কলা আছে, আপনার হচ্ছে আপনার কমলা আছে, খেজুর আছে, বুট আছে, ছোলা আছে, দেন জিলাপি আছে, আর 2টা ফ্রুটিকা আছে, আর মিনারেল ওয়াটার আছে, আর হচ্ছে আপনার এই যে কী বলতে মুড়ি আছে। তো আঙ্কেল, আপনার এই সমুদ্রের পাড়ে বসে যে ইফতার করতেছেন কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ফিল করতেছি যে আমরা সমুদ্রের পাড়ে বসে পবিত্র মাহে রমজানের কিছুক্ষণের মধ্যেই ইফতার করব। আমার এত ভালো লাগতেছে যা ভাষা প্রকাশ করার মতো না। কারণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সমুদ্রের গর্জন, এবং কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হয়ে যাবে। সেই মুহূর্তে আমরা এখানে ইফতার করব। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুড মর্নিং বন্ধুরা, আমরা হচ্ছে এখন সুগন্ধা পয়েন্ট থেকে হচ্ছে একটা অটোরিক্সা ভাড়া করে নিলাম। আমরা যাব হচ্ছে ফিশারি ঘাটে। ওখানে হচ্ছে মাছে যে আরও মাছ উঠানো হয় সকালবেলা। তো এই মামাকে নিয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি। পয়েন্ট থেকে কিন্তু এই কক্সবাজার যে ফিশারি ঘাট আছে, যেখানে হচ্ছে সামুদ্রিক সব মাছ উঠে বাজারে, তো এখানে চলে আসছি। এটার স্থান লোকেশনটা হচ্ছে মূলত কক্সবাজার যে বিমানবন্দর আছে, আমার এই সাইডে হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের সাথে কিন্তু এই ফিশারি ঘাটটা অবস্থিত। এখানে হচ্ছে বোল মাছ দেখা যাচ্ছে 1500 টাকা হচ্ছে কেজি। এই যে মাছটার ঘাটটা, সেই ঘাটে কিন্তু আসছি। এখানে হচ্ছে মাছ হচ্ছে ঘাট থেকে উঠানো হচ্ছে, সামনে হচ্ছে সেই ঘাট। তো আমরা একটু ঘাটে যেয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ঘাট, এই ঘাট থেকে মূলত হচ্ছে এই যে মাছ উঠানো হচ্ছে। এই যে এই সামনে হচ্ছে যে
আপনার সমুদ্রে যে ট্রলারগুলো যায়, মাছ জেলেরা ধরতে যায়, সেই ট্রলারগুলো কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু মাছ উঠানো হয় আর কি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় ক্রেটে হচ্ছে মাছ উঠানো হচ্ছে আর কি। বড় দুটা মাছ দেখতে পাচ্ছি, এই যে আমরা আপনার সামনে দেখতে পাচ্ছেন। এটা কি মাছ আঙ্কেল এটা? এটা মাছ, হ্যাঁ এটা রিটা, বড় বড় রিটা মাছ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, এদিকে বরফ দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন। কিন্তু কাঁকড়া দেখা যাচ্ছে, একদম স্পেশাল যে কাঁকড়াগুলো একদম ফ্রেশ, এই কাঁকড়াগুলো কিন্তু নিতে পারেন আপনারা। এবং হচ্ছে ওদিকে কিছু মাছ আছে, কাস্কির যে গুড়া মাছ, সে গুড়া মাছ দেখা যাচ্ছে। এগুলা কেজি কেমন ভাইয়া? কেজি কেমন এগুলো? কেজি 250 টাকা। 250 টাকা কেজি হচ্ছে এই কাস্কির গুঁড়াগুলা বিক্রি। এখানে কিছু হচ্ছে ঝাটকা যে ইলিশগুলা, সেগুলো দেখা যাচ্ছে বরফ দিয়ে রাখছে, ভাগা সিস্টেম করে আর কি। মানে এক সাইডে হচ্ছে ধরা টুকরা করে রাখছে। এই সাইডে যে মাছগুলো ইলিশ, এগুলো একটু বড় সাইজ, এগুলো একটু ছোট। আর ওই সাইডে হচ্ছে মানে এখানে কিন্তু সাইজগুলো কিন্তু বাছা হচ্ছে আপনার। এই থেকে হচ্ছে সাইজগুলো যেগুলো ছোট স্মল, সেগুলো এক সাইডে রাখা হচ্ছে, যেগুলো বড় সেগুলো একটু এক সাইডে রাখা হচ্ছে। আমি হচ্ছে এখন লাবণী বিচে আছি। এই যে আমার সামনে হচ্ছে হোটেল জলতরঙ্গ, এই যে সামনে যে হোটেলটা, এটা হচ্ছে জলতরঙ্গ। আর এই হচ্ছে লাবণী বিচ। লাবণী বিচের সামনে ওই সাইডে কিন্তু আর কোনো বিচ নাই, ওইদিকে আপনারা যাবেন না পর্যটকরা। ওইদিকে যাওয়াটা সেফটি আমি যেটা মনে করি না, ওইদিকে কিন্তু একদম কি। আর এই হচ্ছে এই ঘোড়ার যে রাইডগুলো, এই রাইডগুলো কিন্তু আপনারা দিতে পারেন। এই সামনে যে চেয়ারগুলো কিন্তু বসতে পারেন আপনারা। এই যে ঘোড়া আছে এখানে, ঘোড়ার রাইডগুলো কিন্তু দিতে পারেন আপনারা। আর এখানে হচ্ছে আপনারা কেউ সমুদ্রে তলিয়ে গেলে ওনারা হচ্ছে রেস্কিউ করবে, এই যে এই টিমগুলো। সমুদ্রের পার আসলে কিন্তু ওই যে আপনারা সমুদ্রের যে ঢেউ এসে কিন্তু আপনার পা আপনার হচ্ছে একদম তলিয়ে দিবে, বিষয়টা কিন্তু অন্যরকম। আর এই যে সমুদ্রের যে গর্জন, অসাধারণ গর্জন সমুদ্রের, এই যে নিচের যে বালিগুলো, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এই বালিগুলো কিন্তু যখন ঢেউ চলে যায়, বালিগুলো কিন্তু একদম সাথে করে নিয়ে চলে যায়। মানে পার নিচে যে বালি, এগুলো কিন্তু আপনার তলিয়ে যায় আর কি সমুদ্রের নিচে। আপনার সাথে কি কথা হয়েছে আমার সেটা বলুন। আপনার সাথে? কি কথা হয়েছে? কি কথা রয়েছে কি আমার বলেন, আপনি আমার বলেন। আপনার আমি টাকা দিব, সমস্যা নাই। আপনার সাথে কি কথা হয়েছে আপনি নিজে জমা বলছেন আপনি এখানে নামবেন, সুগন্ধ বিচে নামবেন, 150 টাকা দেবো। আমি বলছি লাস্ট 200 টাকা বলতেন, আমি 150 টাকা দেবো, সুগন্ধাতে নেমে যাবো, আপনার এখানে নিয়ে আসছি, নাহলে আপনাকে নিয়ে আনতাম না আমি এখানে। আপনারা হচ্ছে যে এই রাইডগুলো যারা দিবেন, তারা হচ্ছে স্ক্যামের শিকার হন। এই যে ভাইকে আমি বলছি হচ্ছে সুগন্ধা পয়েন্ট থেকে, লাবণী পয়েন্ট থেকে হচ্ছে আমি সুগন্ধা পয়েন্টে আসবো। ওকে এমনি সরা দিব। তো আমি ভিডিও শুরুতে ফার্স্টে বলছিলাম কক্সবাজারে সবচেয়ে বেশি স্ক্যামের শিকার হয় পর্যটকরা। এমনি সরা দিব 150 টাকা দিয়ে। একটু আগে তো আপনারা দেখলেনই, এই যে কোয়ার্টার বাইক বা বিচ বাইক যে রাইডটা আছে, সেই রাইডটা আমি এনজয় করলাম। তো কক্সবাজারে কিন্তু এক্সট্রিম লেভেলের আপনারা স্ক্যামের শিকার হন প্রত্যেকটা সেক্টরে, ঠিক আছে। আমি লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টে আসবো, আপনার ওই কোয়ার্টার বাইক বা বিচ বাইক এই রাইডটা এনজয় করব। তো আমি বললাম ভাই আপনি কত টাকা নেবেন? উনি বললো 400 টাকা। আমি বললাম জাস্ট আমি যাব, আপনাকে 150 টাকা দিব। তো পরে উনি রাজি হয় নাই। আমি সমুদ্রের পাড়ে নামছি লাবণী বিচে নামার পর হচ্ছে আমি ভিডিও করতেছি। তো উনি আমাকে ডাক দিছে যে আসেন। আমি বলতেছি আমি এখন যাব না ভাই। উনি বলতেছে আসেন, আপনারা আবার লাবণী বিচে নামাই দিয়ে যাবো আমি, হ্যাঁ 150 টাকায় দিয়ে। তো ওনার সাথে কথা হয়েছে আবার আমাকে ওখানে নামাই দিয়ে আসবে, সো আমি 150 টাকা দিব। তো উনি সুগন্ধা পয়েন্টে এসে আমার সাথে বলতেছে আবার যদি যান সেক্ষেত্রে আবার 150 টাকা আপনাকে দিতে হবে। মানে পুরাটাই হচ্ছে স্ক্যামের শিকার। তো এসব যারা হচ্ছে এরকম ফ্রডবাজি করে বা এখানে যারা ছবি তোলে বা বিভিন্ন সেক্টরে কিন্তু ফ্রড হয়, আপনারা তাদের থেকে কিন্তু তাদের অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এই রাইডগুলো থেকে অ্যাভয়েড করবেন আপনারা রাইডগুলো। তো আমার সামনে হচ্ছে যে প্লাস্টিকের যে বজ্র, এগুলো দিয়ে হচ্ছে যে একটা মানুষ আকৃতির ভাস্কর্য করে রাখছে। আপনারা এই সমুদ্রের পাড়ে এসে কিন্তু প্লাস্টিক বা আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখেন না, ফেলে এই যে স্থানটিতে হচ্ছে আপনারা ফেলবেন। এই যেখান থেকে একদম ভাস্কর্য করে রাখছে, অনেক সুন্দর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।